আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে আসলাম যে মায়েতের জন্য আমরা এবং কি আপনারা দোয়া করতে পারবো কি নাই, সাদাকা খায়রাত করতে পারবো কি নাই। হয়তোবা আমরা হাদিসের ভিতরে শুনেছি যে মায়েতের জন্য সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা কি মায়েদের জন্য দান সাদাকা করতে পারবো? দেখেন, আসেন আমরা হাদিস থেকে এই কথাটা শুনি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাতাল ইনসানু ইন কাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন যে যখন ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু, যখন মায়ের মরে যাওয়ার পরে ওনার সমস্ত দরওয়াজা, আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালহু, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তারপরে বলা হয়েছে ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটে দরজা খোলা থাকে। মায়ের যে মানুষটা গুজরে গিয়েছে, মায়েতের জন্য দুনিয়ার মাঝে তিনটে দরজা খোলা থাকে। না মায়াত দুনিয়ার ভিতরে এসে নেকি করতে পারবে, না সবের কাজ করতে পারবে, কিন্তু সমস্ত দরজা বন্ধ। কিন্তু ইল্লা মিন সালাসা, তিনটা দরজা ওই মায়েতের জন্য খোলা থাকে। তো তিনটা দরজা কি কি এখন আমরা শুনি। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর, যদি আমরা মায়েতের জন্য সাদাকায়ে জারিয়া করি, এটা মায়ের কবরের ভিতরে শুয়ে থেকে এটার সওয়াব নিশ্চয়ই পাবে। তারপরে বলা হয়েছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, যে এরকম কোনো ইলম যে দুনিয়ার ভিতরে শিখাই গিয়েছে, হয়তো বা একজন আলিম হয়ে আরেকজনকে ইলিমটা শিখাইছেন, এরকমভাবে ইলিমটা ছড়তেই আছে, যে এরকম ইলম যে মানুষের নফা পৌঁছায়, মানুষের ফায়দা হইতেছে। তো এরকম কোনো যদি ইলম যদি ফেলাইয়া থাকে দুনিয়ার ভিতরে, এটার সওয়াব উনি কবরের ভিতরে পাইতে থাকবে। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হলো এরকম কোনো নেক সন্তান দুনিয়ার ভিতরে রেখে গিয়েছে যে তিনার জন্য আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে তিনার জন্য দুআয়ে মাগফিরাত করতে থাকে মায়েতের জন্য। তো এই হাদিস থেকে সাবিত হয়ে গেল যে মায়েতের জন্য আমরা আপনারা দোয়া করতে পারবো, এটা জায়েজ, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আর আমরা সবাই যেন যার আত্মীয় স্বজন চলে গেছে কবরের মাঝে জিয়ারত করি এবং কি যেন আমরা সবাই দোয়া করি, মায়েতের জন্য দোয়ায়ে মাগফিরাত যেন করি।